জয় হিন্দ। আজকে আমরা দেখব যে সেন্স অর্গানকে বলে বাংলায় ইন্দ্রিয় জ্ঞান। আমরা যে বাইরে থেকে আবহাওয়া বুঝতে পারি কি কি দ্বারা? প্রথমত চামড়া, তারপরে নাক, তারপরে চোখ, তারপরে কান আর জিভ। এগুলো থেকে আমরা বাইরের আবহাওয়াকে বুঝতে পারি, স্বাদকে বুঝতে পারি, চোখ দিয়ে দেখতে পারি। তাহলে এই সব অঙ্গ দিয়ে আমরা আবহাওয়াকে আমরা অনুভব করতে পারি। তাহলে প্রথমে আমরা চামড়া থেকে শুরু করি। চামড়াকে বলি আমরা স্কিন। তাহলে যেমন একে বলি আমরা সেন্স অর্গান। তাহলে আমরা স্কিনের প্রথমে দেখব যে আমরা স্কিনের বা চামড়ার কটি পুরু আছে বা কটি লেয়ার আছে। তাহলে লেয়ার অফ স্কিনের লেয়ার দুটি, একটি হচ্ছে এপিডার্মিস আর একটি হচ্ছে ডার্মিস। তাহলে এপিডার্মিসের কাজ কি আর ডার্মিসের কাজ কি? আমাদের শরীরের বা চামড়ার উপরের অংশটা কি হয়? এপিডার্মিস। উপরে যে অংশটা আছে এপিডার্মিস। তাহলে উপরে পুরু বা বাইরে যে পুরুটা থাকছে সেটা হচ্ছে এপিডার্মিস। এবং এতে কোনো ব্লাড পাওয়া যায় না বা কোনো রক্ত পাওয়া যায় না। আমরা সময় সময় দেখি যে কোনো দেওয়ালে যদি একটু ঘষা যায় তো হালকা করে চিরা যায়, হালকা একটা পুরু থাকে, ওটা উঠে যায় কিন্তু কোনো ক্ষতি হয় না, চিরেছে তাও বুঝতে পারা যায় না। তাহলে সেটাই কি হচ্ছে? এপিডার্মিস। আর এখানটায় কোনো রক্ত থাকে না। এখানটাতে কি থাকে? যে মেলানিন পাওয়া যায়। কি পাওয়া যায়? মেলানিন পাওয়া যায়। মেলানিন কী করে? শরীরের রং প্রদর্শন করে। যার চামড়ায়, উপরের চামড়ায় যত মেলানিন থাকবে তাকে দেখতে তত ভালো লাগবে, চকচক করবে। কি হচ্ছে যে এর লেয়ার হচ্ছে 5টি। তাহলে যদি বলে এপিডার্মিসে কি রক্ত পাওয়া যায়? না। এপিডার্মিসে চামড়া কটি লেয়ার? 5টি লেয়ার। এপিডার্মিসে কি পাওয়া যায়? মেলানিন পাওয়া যায়। এপিডার্মিস বুঝতে পারলাম। এরপরে চলে আসে আমরা ডার্মিস। ডার্মিস কি আছে? এপিডার্মিসের ঠিক নিচে এতে গ্রন্থি থাকে। অনেক কি থাকে? গ্রন্থি পাওয়া যায়। গ্রন্থি চ্যাপ্টে আমরা পড়বো গ্রন্থি কী কী পাওয়া যায়। চামড়ার ভিতরের অংশতে, ভিতরের অংশতে, উপরের অংশ হচ্ছে এপিডার্মিস আর ভিতরের অংশটা হচ্ছে ডার্মিস। ডার্মিসে কি পাওয়া যায়? গ্রন্থি পাওয়া যায়। যেসব গ্রন্থি দ্বারা আমাদের শরীর কাজকর্ম করে, তো গ্রন্থি চ্যাপ্টারে আমরা পড়বো কী কী গ্রন্থি আছে শরীরের মধ্যে, আমরা গ্রন্থি চ্যাপ্টারে পড়বো। তাহলে ডার্মিসে কি পাওয়া যায়? গ্রন্থি পাওয়া যায় বা গ্ল্যান্ড পাওয়া যায়। তারপরে হচ্ছে যে চুল। আমরা যে শরীরের মাথায় আমাদের চুল আছে সেটা কোথা থেকে ধরে আছে? ডার্মিস ধরে আছে চুলকে। তাহলে আমাদের চুলের শক্তি কোথা থেকে পাই? যে ধরে যেমন টানছি উঠে আসে না, এটা ডার্মিস থেকে পাওয়া যায়। তারপরে যেমন লোম। আমাদের শরীরে লোম আছে, লোমকে কে ধরে আছে? ভিতরে ডার্মিস ধরে আছে লোমকে। তারপরে যে আমাদের যে এই লোমের কটি লেয়ার? 2টি লেয়ার। একটি হচ্ছে প্যাপিলিয়ার আর একটি হচ্ছে রেক্টিকুলার। তাহলে প্যাপিলিয়ার আর রেক্টিলিয়ার হচ্ছে 2টি লেয়ার। তাহলে বুঝতে পারলাম এপিডার্মিস আর ডার্মিস। এপিডার্মিস হচ্ছে উপরের অংশটা আর ডার্মিস হচ্ছে নিচের অংশটা। এপিডার্মিসে যদি কোনো কিছু টাচ হয়ে একটু ছাল উপরে দাগ চলে যায় তো কিছু হবে না, কিন্তু ডার্মিসে যদি একটু খাঁজ কাটা যায় বা একটু কাটা যায় তো রক্ত চলে আসে। এপিডার্মিসে রক্ত পাওয়া যায় না, ডার্মিসে রক্ত পাওয়া যায়। আর ডার্মিসে গ্রন্থি পাওয়া যায়, চুলকে ধরে রাখে। ডার্মিসের 2টি লেয়ার, একটি হচ্ছে প্যাপিলিয়ার আর একটি হচ্ছে রেক্টিকুলার। তাহলে বুঝতে পারলাম ডার্মিস, এটা হচ্ছে ডার্মিসের লেয়ার, ডার্মিসের কাজ। এরপরে আমরা দেখব যে এবার যে ডার্মিসের বা চামড়ার কাজ কি, চামড়াকে রক্ষা করে কে? চামড়ার কাজ কি? চামড়াকে রক্ষা করে কে? তাহলে যেমন কাজ বা প্রথম রক্ষা। যেমন আমাদের শরীরের চামড়াতে অনেক কিছু কি চলে আসে, যে জীবাণু চলে আসে চামড়াতে, সেগুলোকে তো মারতে হবে। তো পোকামাকড় থেকে চামড়াকে রক্ষা করে লাইসোজোম চামড়ার ভিতরে কোনো জীবাণুকে ঢুকতে দেয় না। যদি বলে চামড়ার ভিতরে কোনো জীবাণু ঢুকতে দেয় না কিসে? তো লাইসোজোমে। তারপরে যেমন আমাদের সূর্য রাশিতে ইউভি রাশি আসে। ইউভি রাশি যদি খুব যদি মেলানিন, যদি ইউভি রাশি কী করে? মেলানিন তৈরি করে। আর ইউভি রাশি চামড়াকে যে ভিতরে প্রোটেকশন করে। ইউভি রাশি ভিতরে ঢুকতে দেয় না, যদি ভিতরে ঢুকে যায় তো ক্যান্সার বলে রোগ হবে। কী হবে? ক্যান্সার হবে। আর ইউভি রাশি কী আছে? চামড়ার উপরে মেলানিন, আর মেলানিন কী করে? রং প্রদান করে।
রং প্রদান করে যে কে কত সুন্দর হবে, কে কত কালো হবে, রং। আর বেশি ইউভি রাশি মানে যাদেরকে বেশি মানে ধরে সাদা চামড়া তাদেরকে ইউভি রাশি বেশি ক্ষতিকর হয়, আর ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে সাদা চামড়াতে, কিন্তু কালো চামড়াতে ইউভি রাশি কোনো কাজ করে না। তারপরে যেমন হচ্ছে এই ভিটামিন, চামড়াতে কি হয়, ভিটামিন ডি তৈরি হয়, ভিটামিন ডি। আর ভিটামিন ডি ক্যালসিয়ামের খুবই মানে সাহায্য করে ক্যালসিয়াম তৈরি হতে। তাহলে ক্যালসিয়াম তৈরি হতে ভিটামিন ডি খুব সাহায্য করে। তাহলে চামড়াতে কি তৈরি হয়, ভিটামিন ডি। ভিটামিন ডি কিসে সাহায্য করে, ক্যালসিয়াম তৈরি হতে সাহায্য করে। এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের সাধারণ তাপমাত্রা 37°C। একে ফারেনহাইটে যদি মাপা হয় তো 98.6 ফারেনহাইট বলা হয়। তাহলে তাপমাত্রা আমাদের কিসে নিয়ন্ত্রণ করে, চামড়াতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের চামড়াতে। তারপরে এবার আমরা দেখব যে রেচন। আমরা রেচন পড়েছিলাম, রেচনে কি বলেছিলাম, চামড়া রেচন কী করে, আমাদের শরীরের মধ্যে যত বজ্র পদার্থ সবকে বার করে ফেলে দেয়। যেমন হচ্ছে ঘাম শরীরের মধ্যে বজ্র পদার্থ কোনো কাজের নয়, ওকে কেউ কাজ করেছি না, এটা রেখে দেই আজকে ভাত রান্নার সময় বা কোনো তরকারি রান্নার সময় একে দিয়ে দেবো, জল হিসেবে ব্যবহার করব। আর একটা কী হয়, লবণ বার হয়। রেচন চামড়া কী করে, ওই ঘাম থেকে যখন শুকিয়ে যায় তখনই ওটাই লবণ হয়। তাহলে বুঝতে পারলাম, তাহলে রেচন বার করে মানে ওর বজ্র পদার্থকে বার করে ফেলে দেয়। তারপরে হচ্ছে যেমন সিবম, যেমন আমার এখানে চিপচিপে তেল বার হচ্ছে, এটা চামড়ার দ্বারাই কী হচ্ছে, বার হচ্ছে। তাহলে এইসব রেচন অঙ্গই পড়ে। তো রেচন অঙ্গে আমরা পড়েছিলাম যে চামড়া কী কী রেচন করে, একটি হচ্ছে ঘাম, আরেকটি হচ্ছে লবণ, আরেকটি হচ্ছে সিবম বা আমরা সিরম বলি। তাই এটা তেলা চিপচিপে যেটা ভাবটা রেচন করে, বুঝতে পারলাম চামড়া। তারপরে যেমন হচ্ছে শোষণ করে কি, চামড়াতে দেখি আমরা যে শোষণ মানে কি, কোনো কিছুকে ভেতর দিকে টানে। যেমন আমরা ছোট বাচ্চা ছেলেকে জনসন বেবি বা কোনো অয়েল মালিশ করি, এরকম করি, মালিশ করার পরে কি হয়, চামড়া চকচিকা হয়, মানে মোলায়ম হয়, নরম হয়। তাই জন্য তো আমরা চকচিকা করি। তা শোষণ করছো তবে তো মাখছি, যদি শোষণ নাই করতো তাহলে তো আমরা মাখতাম না, তাহলে ছেড়ে দিয়ে আমাকে এরকম খেতাম ট্যাবলেটের মতো। ভিটামিন ই খেয়েছি, জনসন বেবি ট্যাবলেট, ভেতর থেকে সাদা হবে, এরকম তো নয়। তাহলে যেরকম আমাদের ডাক্তারে কি করে যে মলম দেয়, যে চামড়া কারো যদি পুড়ে যায় বা কিছু হয়ে যায় তো হালকা করে মলম দেয়, যে মলম লাগাও চামড়া ঠিক টেনে নেবে। তো চামড়ায় দাগ হয়ে যায় তখন কি হয়, ওকে মলম লাগাতে দেয়। চামড়া শোষণ করে বলে তো দিচ্ছে, শোষণ না করলে তো দিত না। সেরকমই চামড়া কী করে, আমরা যেসব তেল মালিশ করি সেটা শোষণ করে, বা ক্রিম মানে কোনো কিছু ওষুধ মালিশ করি সেটাকেও শোষণ করে। আর যে সমস্ত মহিলারা মেকআপ করে, যেমন হচ্ছে ফেয়ার লাভলি নাম হচ্ছে, আরও কিছু কিছু নাম আছে, সেই মানে ক্রিমগুলো ব্যবহার করে এরকম চকচক করে লাগায়। তো সেগুলা কী হয়তো শোষণ করছে বলে তো লাগাচ্ছে, যে শোষণ না করলে তো লাগাতো না। তাহলে এই সবগুলা শোষণ করার কাজ করে কি, চামড়া। তাহলে এক হচ্ছে মলম শোষণ করে আর ক্রিম শোষণ করে। তুমি যে কোনো ক্রিম লাগতে পারে, ফেয়ার লাভলি, ফেয়ার হ্যান্ডসাম, ছেলে মেয়ে সব উভয়ে শোষণ করতে পারে। আমরা শোষণ তো বুঝতে পারলাম, কিন্তু আমাদের শরীরে যেমন চামড়া, আমরা কি চামড়া, আমাদের শরীরের চামড়া বা স্কিন, এটা 14 থেকে 28 দিনের মধ্যে 14 থেকে 28 দিনের মধ্যে কী হয় যে চামড়া পরিবর্তন হয়ে যায়, মানে নতুন চামড়া বার হয়। যে চামড়া আছে এই চামড়া কী হয় 14 থেকে 28 দিনের মধ্যে আবার নতুন চামড়া বার হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। ঘষে আমরা তুলে দিই হালকা পরত, কোনটা ওঠে, ওটা হচ্ছে ইপিডার্মিস। ইপিডার্মিস কী হয় 14 থেকে 28 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। তার জন্য কোনো মহিলা প্রত্যেক দিন যদি এমনি করে ঘষে চকচকে করে, তখন ওর ইপিডার্মিস একবারে পাতলা হয়ে যায় এবং ডার্মিসে চলে আসে। কী হয়, ডার্মিসে চলে আসে। তখন আর মুখটা একবারে ভেতরে ডার্মিসে কী আছে, রক্ত আছে, ওই রক্ত তখন কী হয় দেখতে পাওয়া যায়, আর হালকা লাল ভাব হয়। তাহলে বেশি ঘষা আমাদের দরকার নেই, কারণ 14 থেকে 28 দিনের মধ্যে চামড়া তৈরি হচ্ছে বা নতুন চামড়া বার হচ্ছে। এবার বলি শরীরের সব থেকে বড় অঙ্গ কী, শরীরের সব থেকে বড় অঙ্গ হচ্ছে চামড়া। আর যদি শরীরের সব ভিতরে যদি বলা হয়, শরীরের ভিতরে সব থেকে বড় অঙ্গ, তখন হবে লিভার বা যকৃৎ। তাহলে বুঝতে পারলাম সেন্স অর্গান। তাহলে সেন্স আর চামড়ার যে অধ্যয়ন করে তাকেও ডার্মেটোলজি বলা হয়, মানে চামড়া নিয়ে যা পড়ে তাদেরকে বলা হয় ডার্মেটোলজিস্ট। তাহলে বুঝতে পারলাম চামড়া, সেন্স অর্গান এবং ইন্দ্রিয়। জয় হিন্দ। নেক্সট পার্টে মানে সেন্স অর্গানের পরে যেটা আলোচনা করব। জয় হিন্দ।